এই যে আল কোরআনের আলো, এবার এই আওয়াজ ছাড়ো, সব উল্টো। এ স্লোগান চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বলবেন না, আল কোরআনের আলো সর্বত্রই জ্বালো। কি বলবেন? তাহলে ঘরে জ্বালবার বাইরে কি বাঁশ দেবা? বুঝতে পারেনি কথা? স্লোগান চেঞ্জ হবে, সব চেঞ্জ হওয়া লাগবে। এসব প্রথাগত যে সমস্ত যা চলছে, আর সমাজে ওইগুলোকে নিয়ে চলা যাবে না। হ্যাঁ, আল হাদিসের আলো সর্বত্রই জ্বালো, সর্বত্রই, এই ভাষাটা বলতে হবে। ঘরে ঘরে জ্বালো এটা একদম হবে না। সর্বত্রই মানে বাইরে, ভিতরে, বাথরুমে, কিচেন রুমে, বেডরুমে, শালির রুমে, দীঘার রুমে, কি রুমে? আর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বলে দা ভাঙাই তো ঘর ছিল, দীঘায় কি করে এলো? হ্যাঁ, তুই ফাঁকিবাজদের কাজ হবে এটা। আল কোরআনের আলো কি দীঘাতেও জ্বালা লাগবে না? লাগবে না? তা আমি যদি বলি সর্বত্রই জ্বালো, এবার দীঘা পড়বে? সর্বত্র বললে দীঘা পড়বে? দীঘার ঢেউ পড়বে না? ঢেউ পড়বে না। সর্বত্র মানে কি? সব জায়গায়। বলেন, সর্বত্র মানে সব জায়গায়। হ্যাঁ, কোরআন জ্বালাতে হবে সব জায়গায়। চলেন, ছিলাম কোথায়? হ্যাঁ, এবার লক্ষ্য করে চলেন, আগিয়ে যান। ফামাকিরিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ বলে আমি কাউকে সঙ্গে সঙ্গে ধরি না, কিন্তু আমি আল্লাহ যখন ধরি, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন ধরি, ধরি না, যখন ধরি তখন সহজে, ধরি না 16 বছর ধরি না। সুবহানাল্লাহ বলেন। 16 বছর ধরি নাই। আর আমি যখন ধরি সহজেই ছাড়ি না, আর আমি যখন ধরি বলে কয়ে ধরি না। ফাআখাযনাহুম বাগতা, ফাআখাযনাহুম বাগতা। হ্যাঁ, কোরআন কথা বলে ফাআখাযনাহুম বাগতা। আল্লাহ বলেন আমি যখন ধরি হঠাৎ করে ধরি। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ধরি হঠাৎ করে ধরি, আর আমি যখন হঠাৎ করে ধরি ফাইদাহুম মুবলিসুন, দিশেহারা হয়ে যাবি, ঠিক করতে পারবি না কি করবি। 11:45 বুঝতে পারলো না খালামা যে কি হবে। সেনাবাহিনীকে বললো, সেনাপ্রধানকে বললো, সেনাপ্রধান যা গুলি আছে চালাও, কিন্তু আমাকে বাঁচাও। সেনাবাহিনী বলছে সম্ভব আর নয়, কারণ আল্লাহর ফৌজ মাঠে নেমেছে, তাওহীদি জনতা জেগে উঠেছে। আল্লাহর সৈন্য যখন মাঠে নামে, তখন মাঠ কাদের দখলে? জোরে বলো, মাঠ কাদের দখলে? তখন আল্লাহর সৈন্যদের দখলে। নমরুদের সময় আল্লাহর সৈন্য নেমেছিল কি রূপে? কি রূপে? মশার রূপে। সুবহানাল্লাহ বলেন। কি রূপে? জোরে, মশার রূপে। আর খালামায়ের সময় তাওহীদি স্টুডেন্ট কারা? 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 স্কুল কলেজের পড়ুয়া ছাত্ররা, গার্জেন না, ছাত্র সমাজ জাগো। 16 বছরের জালিমের পরাজয় ঘটলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাআখাযনাহুম বাগতা। আমি আল্লাহ যখন ধরি হঠাৎ করে ধরি। কি করে ধরে? আর ধরে কখন? যখন তুমি দিশেহারা হয়ে যাও, যখন তুমি উদাস হয়ে যাও, আনন্দ চিত্রে মাতোয়ারা হয়ে যাও, তোমার ভাবনায় আর রব থাকে না, তখন তুমি নিজেকে কোন জায়গায় পৌঁছাও তুমি নিজেই বুঝতে পারো না। এবার লক্ষ্য করে দেখেন 11:45, খালামাও জানলো না ভাগনাদের বাড়ি পালাতে হবে। এবার পালাচ্ছে যখন, সেনা প্রধান বলছেন যদি বাঁচতে চাও, এতদিন যে বোরখার বিরোধিতা করেছ, ওই বোরখাটাই পরে নাও, আর তসলিমা নাসরিনের মতন গা ঢেকে পালিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এর নাম
আল্লাহ। এর নাম আল্লাহ। নমরুদকে যে মশাটা ঢুকেছিল, ওই মশাটা তো মনে হয় তৎকালীন সময়ে সব থেকে শক্তিশালী মশা না? পোলিও, বিকলাঙ্গ, হ্যান্ডিক্যাপ, কি মশা? এখন আপনার মনে মনে হবে না, আল্লাহ তো চাইলে একটা অন্তত অত বড় একটা বাচ্চা তো একটা ভালো মশা দিতে পারতো, হ্যান্ডিক্যাপকে কেন দিল? এদিকে তাকান, কেন দিল? আল্লাহ বুঝাতে চাইলেন এটা আমার ধরার জন্য, আমার ধরাটাই যথেষ্ট। মশাটা ল্যাংড়া কি শক্তি এটা দেখার দরকার নাই। পানি আছে না রাস্তা, আমি ধরবো তো হঠাৎ করে ফাখাযনাহুম বাগতা, আর আমি যখন ধরবো, যেখানেই ধরবো, দুনিয়ার কারোর হিম্মত নাই ছাড়িয়ে দেবে। এবার দেখেন এক এক করে ধরা আল্লাহ শুরু করলো কেমন। আমাদের কোনো টেনশন লেবার জায়গা নাই। এক ধাপ থেকে শুরু হয়েছে, তোমাদেরও পালা আসবে নিশ্চয়। হ্যাঁ, টেনশন নাই, হবে, কেউ ঠেকাতে পারবে না। আজ নতুবা কাল, একটু সময় কারোর বেশি, একটু সময় কারোর, জোরে বলেন, কারোর কম। এখন যদি লক্ষ্য করে দেখি, 16 বছরের জালিম শাসক ক্ষমতা শেষ কয় দিনে? 3 দিনে। কয়দিন? 3 দিন। আল্লাহ বলেন ফাখাযনাহুম বাগতা ফাইদা হুম মুবলিসুন, দিশেহারা হয়ে যাবে, ঠিক করতে পারবি না। তারপরে আল্লাহ বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহু আকবার বলেন। কুতিআ মানে হলো কেটে ফেলা, দাবির মানে হলো শেষ চিহ্ন। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি আল্লাহ জালিমের শেষ চিহ্ন পর্যন্ত মিটিয়ে দিই। কোন চিহ্ন? শেষ চিহ্ন পর্যন্ত আমি আল্লাহ মিটিয়ে দিই। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার দেখেন, খালামা গেল, তাহলে তো আর কোনো কারোর টেনশন নাই। 53 বছরের সিরিয়ার শাসন, কত বছর? 53 বছর। কত বছর বললাম? 53 বছরের সিরিয়ার শাসক আসাদ ক্ষমতা 53 বছর তার পরিবার শাসন করলো সিরিয়ার মুসলিমদের উপরে, একের পর এক স্টিম রোলার। পৃথিবীর মানচিত্রে আপনার হিটলারের থেকেও জালিম জুলুম করেছে সিরিয়ার একজন। এ ভাই সাউন্ড ঠিক করো, ব্যা করছে। সিরিয়ার 53 বছর জালিম শাসক হিটলারের থেকেও জুলুম করেছে। একবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, কয় দিনে শেষ? 4 দিন। খালা 3 দিন, আসাদ, জোরে বলেন, ফাখাযনাহুম বাগতা, আল্লাহ ধরলেন হঠাৎ করে, ফাইদা হুম মুবলিসুন। এরপরে আসাদ বলে পালাবো কোথায়? বলে যদি জীবনে বাঁচতে চাস, পরিবার নিয়ে বিদেশে চালান হ। এর নাম আল্লাহ, এর নাম আল্লাহ। এবার আসেন সুপার পাওয়ার। এবার কোনটা? না, সুপার পাওয়ার। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ ফিরাউনকে ধরেছিল পানিতে। কোথায় ধরেছিল? পানিতে। সুপার পাওয়ারকে আল্লাহ ধরলেন কোথায়? প্রথম আল্লাহ ধরলেন যে জায়গায়, সেটাও ছিল পানিতে। কারণ আমেরিকার প্রথম অহংকার ছিল টাইটানিক। প্রথম অহংকার টাইটানিক। পৃথিবীর বিশ্ববিখ্যাত 350 মতন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিকদেরকে যে টাইটানিক জাহাজে চাপিয়ে বলল, এই টাইটানিক জাহাজে যাবে যারা, সফর করবে যারা, দুনিয়ার কোনো পাহাড় এই জাহাজকে ডুবাতে পারবে না, দুনিয়ার কোনো তিমি এই জাহাজকে ডুবাতে পারবে না, সমুদ্রের কেউ, আটলান্টিক মহাসাগরের কোনো ঠান্ডা এই জাহাজকে কোনো রকমের ক্ষতি করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে জাহাজে চাপুন। এই টাইটানিক জাহাজ ছিল আমেরিকার অহংকার প্রথম। মনে আছে ঘটনা না? জোরে বলেন। রাত্রি যখন 12:15টার দিকে জাহাজ আটলান্টিক মহাসাগর ছোটে, আল্লাহ বলেন ফাখাযনাহুম বাগতা। তোর অহংকার ছিল কেউ ধ্বংস করতে পারবে না।
আমি আনা রব্বুকুমুল আলাটাকে পানিতে ধরেছিলাম, আর ফাখাদনাহুম বাওতা সুপার পাওয়ারটাকেও আমি পানিতে ধরলাম। ওইটা ছিল লোহিত সাগরে, আর এইটা ছিল আটলান্টিক মহাসাগরে, দুটোই কিন্তু সাগরে। আল্লাহ পানিকে অর্ডার করলেন, পানি রে একবার তোরা জমা হয়ে যা। কি হ? যারা বলেন কি হ? জমা হ, এক জায়গায় হ। একবার তোরা এক জায়গায় হবি। আটলান্টিক মহাসাগরের মাঝখানে টাইটানিকের মতন এত বিশাল ক্ষমতাশীল জাহাজ ওই আটলান্টিক মহাসাগরের মাঝখানে ডুবিয়ে যাবে। পানি একবার এক হলো। পানি যখন এক হয় তার নাম কি হয়? জোরে বলেন। টাইটানিক ডুবলো কোথায়? বরফের সাথে ধাক্কা খেয়ে। কার সাথে? জোরে বলেন কার সাথে? বরফের সাথে ধাক্কা খেয়ে। আর আনা রব্বুকুমুল আলা, ফিরাউন যখন রাস্তার মাঝখানে, পানি তখন দুই দিয়ে। আল্লাহ বলেন পানি এক হয়ে যা। সুবহানাল্লাহ। পানি পানি এক হয়ে যা। এইদিকেও পানি এক হলো, ফিরাউন ডুবে ইঁদুর ডুবা হয়ে মরল। আর এইদিকে আল্লাহ বলেন পানি তোরা এক হ, জমা হয়ে বরফ হলো। এই সুপার পাওয়ারের আটলান্টিক মহাসাগরের মাঝখানে টাইটানিকের ধ্বংস শুরু হয়ে গেল। তারপরে দ্বিতীয় তার অহংকার ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। কি সেন্টার? জোরে বলেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এটাও আল্লাহ ধ্বংস করলেন। এমন ভাবে ধ্বংস করেছেন তোর অহংকার থাকবে না। আর এখন আল্লাহ ধরেছেন যেটা কোন জায়গায়, এটা ধরলো কেন, কারণটা কোথায়? 5ই জানুয়ারি ওই তুবরানো ড্রাম, এটা বুঝতে পারে না কি ড্রাম বললাম? কি ড্রাম? টোনাল না ওই তুবরানো ড্রাম। 5ই জানুয়ারি বলে, হ্যাঁ 5ই জানুয়ারি বলে আমি শপথ নেবার আগে আগে ফিলিস্তিনকে জাহান্নাম বানাবো। এই তুবরানো ড্রাম বলেছিল। কতই জানুয়ারি? 5ই জানুয়ারি। যে আমি শপথ নেবার আগে আগে ফিলিস্তিনকে জাহান্নাম বানাবো। আল্লাহ বলে জাহান্নাম তো আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম কার গোলাম? কার? আল্লাহ বলে ফিলিস্তিনকে তুই জাহান্নাম বানাবি, জাহান্নাম তো আমার গোলাম। আর ফিলিস্তিনের ভূমি আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছি, ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ওরে ওটা কোনো রকমের অন্য কোনো স্থান নয়, জমিন নয়, পৃথিবীবাসীর জন্য ওটা হলো বরকতময় ভূমি। কার কথা? জোরে বলেন। আল্লাহ ভিন্ন জায়গাতেও বলেছেন, সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ভূমি হলো বরকতময় ভূমি। ওরে মুসলমান, আপনার জানা দরকার, ভাবা দরকার, আজ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত সব দুনিয়ার শত্রু যদি এক হয়, এই সুপার পাওয়ার নয়, ইহুদির মতন নিকৃষ্ট জালিম না, ইসরায়েলের মতন নিকৃষ্ট জালিম না, সারা দুনিয়ার সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধ ভাবেও যদি চেষ্টা চালায়, শুনে রেখে দেন। আর আজকে আমি বললাম লিখে নেন, কিয়ামত পর্যন্ত মসজিদুল আকসা মুসলমান একজনও বেঁচে থাকলেও বেঈমানদের হাতে ছেড়ে দেবে না, দেবে না। সময় আজকে তোমার। তুমি বলো জাহান্নাম বানাবে ফিলিস্তিনকে, আল্লাহ জাহান্নাম কি অর্ডার করলেন, এবার একটু খেল দেখাও। সুবহানাল্লাহ বলো। এমন লাগলো সব বিমান ওইদিকে, সব হেলিকপ্টার ওইদিকে, যত প্রযুক্তি ছিল সব ওইদিকে, উন্নত মানের সব প্রযুক্তি ব্যবহার করে সব দুনিয়ার সব বাড়ির কাছে বলল যে কোনো ভাবে পারবে আগুন লেবাও। এখন আগুনটা লাগলো, আগুনের নামটাও ভেরি ডেঞ্জার।
কি বললাম? আগুনের নামও ভেরি ডেঞ্জার। আগুনের নাম দিয়েছে শয়তান লাভা। কি নাম? কি নাম? শয়তান লাভা। তো শয়তান বলছে আমার নামে যখন চালালি তবে আমার কামালটাও এবার দেখ, কারণ আমি যারে ধরি তারা সহজে, শয়তান যারে ধরে সহজে ছাড়ে না। নাম দিলি শয়তান লাভা। গদি মিডিয়া গ্রুপ প্রথম দেখাতে শুরু করলো, তারপরে দেখছে আমাদের দাদা বাবুদের সম্মান নষ্ট হচ্ছে, বলে সব বন্ধ করে দে। কি? সব বন্ধ করে দে। বাংলার যেটা আছে ওটা হলিউড, মুম্বাই যেটা আছে ওটা বলিউড, আর যেটা ধরেছে ওটা টলিউড না হলিউড। কি জোরে? হলিউড টলিউড না, টলিউডটা হলো টালিগঞ্জ, বলিউডটা মুম্বাই, আর হলিউড আমেরিকায়। তোর অহংকার ছিল টাইটানিক, আল্লাহ ধ্বংস করেছে। তোর অহংকার ছিল হলিউড, শয়তান লাভা শেষ করেছে। আর আগুন লেগেছে। বলছে আগুনের যে লাম্বেরে চলে, ব্যাং লাম্বারে দেখেছে। শয়তান বলছে নাম দিয়েছিস আমার, তো আমারই তো কামাল হবে। আবার বলছে নায়িকা গুলো যেই দিকে আগুন যায় সেই দিকে, নায়ক গুলো যেদিকে আগুন ঢুকে সেই দিকে। ধর্মাল গুলোকে 5 দিনে শুধু আমেরিকা খরচ করেছে আগুন নিভাতে 13,00,000 $1,000,000,000। আল্লাহু আকবার বলবেন না? মিডিয়া চেপে দিচ্ছে 40 লক্ষেরও বেশি জনগণ ভিটে বাস্তুহারা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের কত লক্ষ? 20 লক্ষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হিসাব নিচ্ছে, দেখেন এবার কত লক্ষ বললাম? 20 লক্ষ। 20 লক্ষের মধ্যে 50,000 শহীদ হয়ে গেছে, 1 লক্ষ আহত। তাহলে ভিটে বাস্তু হারা যদি হিসাব করি এখন আহতদেরকে ধরেও, তাহলে হবে 19.5 লক্ষ। 40 লক্ষ ভিটে বাস্তু হারা। যে প্লেন, যে হেলিকপ্টার তুমি ফিলিস্তিনের জন্য ব্যবহার করেছো, তুমি না তোমার নাম দিয়েছো সুপার, জোরসে বলো, সুপার পাওয়ার। আজকে তোমার সব পাওয়ার আই এম বেকার। তোমার পাওয়ার, জোরে বলেন, ফাখাদনাহুম বাগতা, আল্লাহ হঠাৎ করে ধরে। এবার বলে আগুন কি করে লাগলো বুঝতে পারি না। আগুন কি করে লাগলো বুঝবি কি করে? ট্রাম্পের শপথ করাটাই আগুন লেগেছে। কোথায়? আজ নির্লজ্জ আমার দেশ, আফসোস, ধিক্কার আমাদের জন্য, ভারতবর্ষের মানুষদের জন্য জনগণের নাক কেটে গেছে। কথা জানেন না নাকি? আমেরিকায় আমাদের ভারতবর্ষের যে সমস্ত প্রবাসীরা ছিল সব জঙ্গিদের মতন হাতে হ্যান্ডকাপ দিয়ে বিমানে আনা আছে। এরা কি অপরাধী? কথা বলেন না কেন? বাংলাদেশ কথা বললে দেশ কথা বলতে পারে, পাকিস্তান বললে যদি দেশ কথা বলতে পারে, দাদা বাবুর বেলায় কথা বলতে কি লজ্জা লাগে? কথা বলেন না কেন? শরম লাগে? আমরা দেশের নাগরিক হিসাবে বলছি, অবিলম্বে আমার দেশের নাগরিকদের উপরে এই অপমানজনক অত্যাচারের জন্য ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি একটা মেসেজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। একটাও গেছে? একটাও গেছে? তার মানে দেশের মানুষ অপমান হোক, গদি আমার টিকে থাকুক, দিল্লি জয় করেছি তো। কথা বলে না? দিল্লি জয় করেছি তো। আমি একটা কথা শুধু বলবো, শুনে রেখে দেন, দিল্লি জয় করেন, ভারতবর্ষ জয় করেন। ব্রিটিশরা সারা ভারতবর্ষ না, সারা দুনিয়া যেভাবে শক্তি দিয়ে গ্রাস করে রেখেছিল, যাদের ক্ষমতার মাঝখানে সূর্য ডুবতো না, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা যখন ময়দানে নেমেছিল 7 সমুদ্র 13 নদী পার হবার পথ খুঁজে পায় নাই।
এই দেশ কারোর হাতের গোলামি করার জন্য আমাদের পূর্বপুরুষরা তুলে দিয়ে যায়নি। যদি এই দেশের সংহতি, এই দেশের সম্পত্তি রক্ষার জন্য আবারও যদি এই দেশের নাগরিকদের মাঝখানে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের কোরবানির প্রয়োজন হয়, সেই দিনকেও পিছু পা হয়নি। আর আজও বলছি, সুদূর ভবিষ্যতেও যদি হয়, ইনশাআল্লাহ এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আজও পিছু পা হবে না। আপনি মনে করেন সব নেবেন, সব নিয়ে নেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলছি, সব নেন। বাবরি নেবেন, নিয়ে নেন, সব নেন। কিন্তু শুনে রেখে দেন, মুসলমানের কলিজার ভিতর থেকে তার রবকে নেবার ক্ষমতা না তোর আছে, না তোর 14 গোষ্ঠীর আছে। আর যতদিন মুসলমানের দিনের ভিতরে তার রব থাকবে, আমরা আবার বলছি, শুনে রেখে দেয়, হাজার হাজার বাবরি মসজিদ তৈরি করার মতো ক্ষমতা ইনশাআল্লাহ আমাদের আছে। শুধু একটাই, যদি আমাদের ভিতরে গাদ্দারি বন্ধ হয়ে যায়। কি বললাম? কি বললাম? বাস এইটা বন্ধ করে দেন, দেখবেন ইনশাআল্লাহ ঈমানওয়ালা যেদিকে আমার রব, আর রব যেদিকে বিজয়। সিরিয়ার মতন যদি 4 দিনে পরাজয়, সেটা কেন জানেন? একটা 5 থেকে 6 বছরের, আমার কাছে আছে, আরবি পত্রিকায় নিউজটা দিয়েছিল, এখনো পর্যন্ত নিউজটার পত্রিকাটা আমার কাছে আছে। 5 থেকে 6 বছর একটা বাচ্চি এই আসাদ জালিমের শিকার, জুলমের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মৃত্যু শয্যায়। পৃথিবীর মিডিয়া, ফটোগ্রাফার সবাই সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বাচ্চাটার কাছে জানতে চেয়েছে। বাচ্চাটা শুধু একটাই জবাব দিয়েছে, আমি দুনিয়ার কাউকেই কিছু বলবো না, আমি আমার রবকে সব কিছু বলে দেব। কেমন বললো রবকে একটা বাচ্চা? যেদিন এই বাচ্চার নিউজ যেদিনকে প্রকাশ ঘটেছে, 12 দিনের ভিতরে সিরিয়ার বিজয় লাভ হয়েছে। একটা শিশু কেমন আল্লাহকে বলল, ভারতবর্ষে 40 কোটি মুসলমান বাস করেন,